গ্রাম বাংলার একটি ছোট্ট গ্রাম, শিমুলপুর। গ্রামটি খুব শান্ত পরিবেশের, চারিদিকে গাছপালা, পুকুর, খুবই সুন্দর। এক অসাধারণ দৃশ্য। কলকাতা থেকে বেশ অনেকটাই দূরে সেই গ্রাম অবস্থিত। সেই গ্রামে একটি বড় বটগাছ ছিল। বটগাছটা গ্রামের এক প্রান্তে একভাবে চুপ করে দাঁড়িয়ে থাকতো। গ্রামের লোক বলতো, রাত্রেবেলা সেই বটগাছের পাশ দিয়ে যে যায় সে আর কোনোদিনও বাড়ি ফেরে না। সে ওখান থেকেই উধাও হয়ে যায়, তার আর কোনো খোঁজ পাওয়া যায় না। একদিন গ্রামের ছেলে রাহুল মাঠে কাজ করতে যাচ্ছিল। কাজ করতে গিয়ে দেখে বটগাছের নিচে একটি চিঠি পড়ে আছে। সে চিঠিটা দেখে, সেখানে লেখা আছে শেষ ঠিকানা নিতাই। সে কিছু বুঝতে পারে না। সে সেখান থেকে সোজা চলে যায় তার দাদুর কাছে। সে গিয়ে দেখে তার দাদু ঘুমাচ্ছে। সে তার দাদুকে ডেকে বলে, দাদু দাদু, জানো আমি মাঠে যাচ্ছিলাম। ওই আমাদের গ্রামের এক প্রান্তে যে বটগাছটা আছে, ওই গাছের সামনে দেখি একটা চিঠি পড়ে আছে। চিঠিতে লেখা আছে শেষ ঠিকানা নিতাই। আজ থেকে প্রায় 20 বছর আগে গ্রামে এক ছেলে ছিল নিতাই। সে কলকাতায় কাজে গিয়েছিল, কিন্তু কাজে গিয়েছিল বটে, তারপর আর কোনোদিনও সে গ্রামে ফেরেনি। দাদু, তাহলে ওই বটগাছের কাছে চিঠিটা কিভাবে এলো? তখন তার দাদু আর কিছু বলল না, চুপ হয়ে দাঁড়িয়ে থাকলো। রাহুল তার পরের দিন মাঠে কাজ করতে গেল। সে মাঠে কাজ করতে করতে ভাবছিল, কি এমন হতে পারে, বটগাছের নিচে ওই চিঠিটা কিভাবে এলো। সে মাঠ থেকে বাড়ি গেল। বাড়ি গিয়েও তার শান্তি হলো না। সে ভাবতেই থাকলো, কি হতে পারে ওই চিঠিতে, আমাকে বার করতেই হবে। এই ভেবে সে আবার তার দাদুর কাছে গেল। গিয়ে বলল, দাদু, একটা কথা ছিল। ওই যে নিতাই, ওর বাড়ির ঠিকানা নিশ্চয়ই তুমি জানো। তাহলে ওর বাড়ির ঠিকানাটা আমাকে একটু দেবে? আমি ওদের বাড়ি যাব। তার দাদু তাকে সেই বাড়ির ঠিকানা বলে দিল, আর এটাও বলল, ওখানে গেলে একটু সাবধানে যাবি, চোখ কান খোলা রাখবি বাবা। রাহুল সেই ঠিকানা জেনে সেই বাড়ির দিকে রওনা দিল ধীরে ধীরে। সে বাড়ির সামনে পৌঁছালো। পৌঁছে দেখলো সেখানে একটি পোড়ো বাড়ি। সে ভাবতে থাকলো, এত পুরো বাড়ি, এতেও কি মানুষ থাকে? মানুষ থাকা কি সম্ভব? সেই ভেবে সে ভেতরে ঢুকলো। ভেতরে ঢুকতেই এক আওয়াজ, আমি নিতাই, আমার বাড়িতে তুই কি করছিস? আমার এখনো বাড়ি ফেরা সম্ভব? কে তুমি? কে তুমি? বলো, কে তুমি? তুমি কোথায়? আমার সামনে আসো। কে তুমি? আমি তোমাকে দেখতে পাচ্ছি না, আমার সামনে আসো তুমি। কোনো উত্তর না আসায় রাহুল ভয়ে তার বাড়ির দিকে রওনা দিল। একদিন সন্ধ্যায় রাহুল তার গ্রামে সবাইকে নিয়ে একটা মিটিং ডাকলো। কিছুই না, সেখানে জিজ্ঞাসা করবে তার বাড়ির ঠিকানা। তোমরা কি কেউ জানো নিতাইয়ের নতুন বাড়ি কোথায়? বা নিতাইয়ের বাড়িতে কে কে আছে? তোমাদের কাছে কোনো খোঁজ থাকলে আমাকে দাও, আমি তাদের বাড়ি যাব, গিয়ে দেখে আসবো। হ্যাঁ, আমি জানি। নিতাইয়ের বাড়িতে নিতাইয়ের মা শুধু একা থাকেন। নিতাই তো আর কলকাতা থেকে ফেরেনি। তারপরের দিন রাহুল তার দাদুকে বলে নিতাইয়ের মায়ের কাছে গেল। কাকিমা, কাকিমা, ভালো আছো? নিতাই দাদা আমার হাত দিয়ে খবর পাঠিয়েছে, নিতাই দাদা ভালো আছে। আমি জানি আমার নিতাই এখনো বেঁচে আছে। সে এখনো মরেনি। সে একদিন না একদিন ঠিক ফিরে আসবে আমার কাছে। ধন্যবাদ বাবা আমাকে এই খবরটা দেওয়ার জন্য। ভগবান তোমাকে খুশি রাখুক, তোমার মঙ্গল করুক। তারপর রাহুল ওখান থেকে চলে যায় তার বাড়ির দিকে। সে মনে মনে খুবই খুশি হলো খবরটা দিয়ে। পরের দিন রাহুল আবার মাঠে যেতে যেতে দেখলো বট গাছের নিচে এক সাধু বাবা বসে আছে। তুমি নিতাই, তাই না? কি গো, বলো তুমি নিতাই তো? এই বট গাছের নিচে বসে বসে কি করছো?
বাড়ি যাবে না তুমি? তুই আমার মাকে খবরটা কি দিয়েছিস সেটাকে বল। তারপর রাহুল একবার পেছনে ঘুরে দেখে, সামনের দিকে তাকাতেই দেখে সেই বয়স্ক মানুষটা আর নেই। সেখানে একটা ডায়েরি পড়ে আছে, তাতে লেখা আছে, আমি আমার ঠিকানা পেয়ে গেছি। রাহুল সঙ্গে সঙ্গে এই সব ঘটনাগুলো বলার জন্য বাড়ি ফিরে যায়। দাদু জানো, আমি বট গাছের সামনে একজনকে দেখলাম, তাকে বললাম তুমি নিতাই, নিমেষের মধ্যে সে উধাও হয়ে গেল। তার দাদু সব বুঝতে পারলো এবং বুঝলো নিতাই মুক্তি পেয়েছে। পরের দিন গ্রামের লোক তাকে বলল, তুই অনেক ভালো কাজ করেছিস রাহুলের মুক্তি দিতে দিয়ে। তারপর থেকে সেই গ্রাম আবার নতুনভাবে চলতে শুরু করলো। সেই বট গাছও ছিল, কিন্তু সেই বট গাছ আর কারো কখনো ক্ষতি করতো না, সবাই মিলেমিশে ভালোভাবে থাকতো। নমস্কার বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানাবেন। আর এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।